আসসালামু আলাইকুম, আমি হাসনাইন সাকিব। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি প্রথম থেকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অসংখ্য ধন্যবাদ। গত ভিডিওতে আমরা ভয়েস চেঞ্জ সম্পর্কে জেনেছি এবং আমরা কোন টেন্স থাকলে কোনভাবে ভয়েসটা চেঞ্জ হবে সেটি সম্পর্কে আমরা জেনেছি, এবং মডাল যদি থাকে তাহলে আমরা কিভাবে ভয়েসটা চেঞ্জ করব সেটি সম্পর্কেও জেনেছি। তবে আজকে আমরা ভয়েস চেঞ্জ করব, তবে আমরা জানবো ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে আমরা সেটাকে কিভাবে ভয়েস চেঞ্জ করব। ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে অ্যাক্টিভ থেকে আমরা কিভাবে প্যাসিভ করব। আসুন আমরা শুরু করি। ভয়েস আমরা মোট 5টি রুলস যদি করি তাহলে ইম্পারেটিভের আশা করি সবগুলো হয়ে যাবে পরীক্ষায় আসার মতো। তো প্রথম যে রুলসটা আমরা করব, রুলস নাম্বার 1। রুলস নাম্বার হচ্ছে 1 এটা। তো প্রথমে স্ট্রাকচারটা আমি দিই। স্ট্রাকচার, যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি মূল ভার্ব দিয়ে শুরু হয়, কি দিয়ে? মূল ভার্ব দিয়ে যদি শুরু হয় তাহলে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী করব। প্রথমেই লেট হবে, LET লেট, প্লাস অবজেক্টটি কি হয়? সাবজেক্ট হয়। অবজেক্টটি সাবজেক্ট হয়। অবজেক্টটি কি হয়? সাবজেক্ট হয়। প্রথমে লেট, এরপরে অবজেক্টটি সাবজেক্ট হয়, এরপরে বি ব্যবহৃত হয়, বি বসে। বি এর পরে যে মূল ভার্বটি থাকবে সেই মূল ভার্বটির কি হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে মূল ভার্বের। ঠিক আছে, তো আমরা একটু উদাহরণ লক্ষ্য করি। ডু দা ওয়ার্ক, এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। ডু দা ওয়ার্ক এটা অ্যাক্টিভে আছে, এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কি হয়? এটাকে যদি আমি প্যাসিভ বানাই তাহলে আমি কি করব? সূত্র অনুযায়ী কি করব? এটা যেহেতু মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে তাহলে এই নিয়মে যাবে। প্রথমে আমরা বলেছি যে লেট বসাতে হবে, আমরা লেট নিয়ে নিলাম, লেট বসিয়ে দিয়েছি। এরপরে কি বলছি? যে অবজেক্টই সাবজেক্ট হয়। এখানে অবজেক্ট কি? মূল ভার্বের পরে আছে দা ওয়ার্ক, এটুকু হচ্ছে অবজেক্ট, তাহলে আমরা বসাই দিলাম দা ওয়ার্ক। এরপরে আমরা কি বলেছি? বি হয়, আমরা বি বসিয়ে দিলাম। লেট দ্য ওয়ার্ক বি, এরপরে কি বলেছি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এখানে ভার্ব কোনটা? ডু। ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ডু, পাস্ট ফর্ম ডিড, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, DONE, ডান। তাহলে খুব সহজেই আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমরা কিন্তু পরিবর্তন করতে পারলাম। লেট দ্য ওয়ার্ক বি ডান, খুব সহজে আমরা কিন্তু পরিবর্তন করতে পারলাম। 1 নাম্বার রুলস কিন্তু শেষ। এবার আসবো আমরা 2 নাম্বার রুলসে। এটা কি বললাম? যদি মূল ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমরা এই নিয়মটি ফলো করব। এরপরে আমরা রুলস নাম্বার 2 এ আসি। রুলস 2, যদি অ্যাক্টিভ ভয়েসে ডু নট দিয়ে যদি ইম্পারেটিভ বাক্যটি ডু নট দিয়ে শুরু হয় তাহলে আমরা এই নিয়মটি ফলো করব। প্রথমে আমরা লেট নট বসিয়ে দিব, এরপরে আমরা যে অবজেক্টটি থাকবে অবজেক্টটি সাবজেক্ট হয়ে যাবে, এরপরে আমরা বি ব্যবহার করব এবং সর্বশেষে
ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি হবে। তোমরা খেয়াল করলে বুঝতে পারবা যে আগে যে নিয়মটি করেছিলাম ওই নিয়মটির ঠিক একই রকম এটা, কিন্তু এটা কি হবে, ডু নট দিয়ে শুরু হবে, আর ওইটা যে কোনো মূল ভার্ব দিয়ে শুরু হবে, আর এইটা কি দিয়ে শুরু হবে, ডু নট দিয়ে। শুধু দেখবা যে এই নটটা যদি না থাকে, এই নট, তাহলে কিন্তু আগের নিয়মেই অনেকটা স্ট্রাকচারটা আগের নিয়মেই, শুধু এখানে ডু নট থাকলে কি করতে হবে, লেটের পরে আমাদের নট বসাতে হবে। তো আমরা একটু উদাহরণ লক্ষ্য করি, আমরা কি করি, আগের উদাহরণটা দিয়ে বুঝাই। ডু নট ওপেন দ্য ডোর। ডু নট ওপেন দ্য ডোর, তাহলে আমরা কি বলেছি, ডু নট যুক্ত সেন্টেন্সকে আমরা কিভাবে করব। তো ডু নট থাকলে আমাদের এই নিয়মটি ফলো করতে হবে। এই নিয়মটি কি হবে, তাহলে প্রথমেই ডু নট থাকলে আমাদের বসাতে হবে কি, ডু নট থাকলে বসাতে হবে লেট নট, লেট নট। এরপরে কি, অবজেক্টই সাবজেক্ট হয়, এখানে অবজেক্ট কোনটা, ডু নট থাকলে, ডু নট আমরা থাকলে লেট নট বসাই দিয়েছি। এই যে ওপেন, ওপেনটা হচ্ছে এখানে ভার্ব, ভার্বের পরে কি আছে, দ্য ডোর, দ্য ডোর হচ্ছে এখানে অবজেক্ট, এটি কি হবে, সাবজেক্ট হয়ে যাবে, দ্য ডোর। এরপরে কি, বি হবে, এবং সর্বশেষে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এই যে ভার্ব ওপেন, এটা থেকে কি হবে, ওপেনড। let not the door be opened। খুব সহজে আমরা কিন্তু ডু নট থাকলে ইম্পারেটিভ বাক্যে অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ করে নিলাম। 2 নম্বর রুলস কিন্তু খুব সহজেই শেষ করে ফেললাম আমরা। এরপরে আমরা চলে যাব আরেকটি রুলসে। যদি অ্যাক্টিভ ভয়েসে লেট এবং এর পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, তাহলে আমরা এই নিয়মটি ফলো করব। রুলস নাম্বার 3, লেট প্লাস অবজেক্টটি হয় সাবজেক্ট, অবজেক্টটি কি হয়, সাবজেক্ট হয়ে যায়। এরপরে বি বসে এবং এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, এইটুক আগের মতোই। এরপরে কি হবে, এরপরে কি বসবে, বাই বসবে, এবং সর্বশেষে যে ব্যক্তিবাচক অবজেক্টটি থাকবে সেটি এখানে বসবে, ব্যক্তিবাচক অবজেক্টটি এখানে ব্যবহৃত হবে, ব্যক্তিবাচক অবজেক্টটি বসবে, ব্যক্তিবাচক অবজেক্ট। তাহলে আমরা 3 নম্বর রুলসে আমরা জানতে পারলাম, যদি লেট থাকে, অ্যাক্টিভ ভয়েসে যদি লেট থাকে এবং এরপরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট ইউ, হিম, দেম, মি এসব যদি থাকে, তাহলে আমরা কি করব, লেট দিব, তারপরে অবজেক্টটি হবে সাবজেক্ট, এরপরে বি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তারপরে বাই হবে, এবং ব্যক্তিবাচক যে অবজেক্টটি থাকবে সেটি সর্বশেষে বসে যাবে। আমরা একটু উদাহরণের মাধ্যমে বুঝতে চেষ্টা করব। Let me open the door. Let me open the door. লক্ষ্য করুন, আমরা কি বলেছি যে অ্যাক্টিভ ভয়েসে যদি লেট তারপরে ব্যক্তিবাচক অবজেক্ট যদি থাকে, এখানে লেট আমরা দেখতে পাচ্ছি, এরপরে আমরা মি ব্যক্তিবাচক অবজেক্ট আমরা দেখতে পাচ্ছি। যদি লেটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, তাহলে আমরা রুলস নাম্বার 3 অ্যাপ্লাই করব। ঠিক আছে, আমরা লেট এবং ব্যক্তিবাচক অবজেক্টটি দেখে বুঝতে পারবো যে আমাদের এই স্ট্রাকচারটি ফলো করতে হবে। লেট মি ওপেন দ্য ডোর, এটাকে আমরা প্যাসিভ করি। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে লেট বসাই দিতে হবে, আমরা লেট বসিয়ে দিলাম। এরপরে কি বলেছে, অবজেক্ট হয় সাবজেক্ট, এই যে লেটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট, তারপরে কি ভার্ব, দেন সবার শেষে আমরা পেয়েছি অবজেক্ট, তাহলে অবজেক্টে আমরা সাবজেক্টে বসাই দিলাম।
দ্য ডোর। এরপরে আমরা কি বি বসাতে হবে। তারপরে কি করতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওপেন হচ্ছে ভার্ব, তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওপেন। এরপরে আমরা কি বলেছি, এরপরে আমরা বলেছি যে বাই বসবে, আমরা বাই বসাই দিলাম এবং এই যে ব্যক্তিবাচক অবজেক্টটি বসবে। এই যে ব্যক্তিবাচক অবজেক্টটি কি, এই যে লেটের পরে যে অবজেক্টটি আছে মি, এটি হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, আমরা কিন্তু মি বসিয়ে দিলাম। তাহলে কিন্তু খুব সহজে আমরা কিন্তু এই বাক্যটিকে প্যাসিভ ফর্ম করে ফেলেছি। লেট দ্য ডোর বি ওপেন বাই মি। অ্যাক্টিভ থেকে আমরা কিন্তু প্যাসিভ করে ফেলেছি। তিনটা রুলস কিন্তু খুব সহজে আমরা শেষ করে ফেললাম। এরপরে আর মাত্র দুইটি রুলস রয়েছে। রুলস নাম্বার 4, যদি ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েসে যদি নেভার যুক্ত থাকে, নেভার দিয়ে শুরু হয়, নেভার দিয়ে যদি একটি বাক্য শুরু হয়, তাহলে আমরা এই নিয়ম অনুযায়ী সেটাকে কি করব, প্যাসিভ ভয়েস করব। তাহলে প্রথমেই আমাদের বসাতে হবে লেট, এরপরে আমাদের বসাতে হবে নেভার, লেট, তারপরে কি বসাতে হবে, নেভার, এরপরে হবে অবজেক্টটি, অবজেক্ট হয় সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। খুবই সহজ স্ট্রাকচার। এবার আমরা একটা উদাহরণ দিই। নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই, কখনোই মিথ্যা বলা উচিত নয়। এটি হচ্ছে একটি ইম্পারেটিভ সেন্টেন্স, এটি অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, এটিকে আমরা প্যাসিভ ভয়েসে করব। তাহলে আমাদের 4 নাম্বার রুলসটা কি করতে হবে, ফলো করতে হবে। তাহলে নেভার থাকলে আমরা কি বলেছি, নেভার থাকলে হবে লেট নেভার, আমরা লেট নেভার বসিয়ে দিলাম। এরপরে কি অবজেক্ট হয় সাবজেক্ট, অবজেক্ট কোনটা, নেভারের পরে দেখছি টেল, টেল হচ্ছে একটি ভার্ব, এরপরে এ লাই, এ লাই হচ্ছে এখানে অবজেক্ট। লেট নেভার এ লাই, এরপরে কি বলেছি বি বসবে, আমরা বি বসিয়ে দিলাম এবং সর্বশেষে বলছি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে টেল। টেল থেকে পাস্ট পার্টিসিপল ফর্ম কি, টোল্ড। লেট নেভার এ লাই বি টোল্ড, আমরা খুব সহজেই কিন্তু নেভার থাকলে আমরা কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পেরে নিয়েছি। 4 নাম্বার রুলস কিন্তু আমাদের শেষ এবং আমরা এর মাধ্যমে 4টি রুলস করে ফেললাম এবং সর্বশেষে একটি রুলস রয়েছে, সেটি আমরা জানলে আজকের পার্ট আমাদের শেষ হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্সের। আমরা শুরু করি সেটি। রুলস নাম্বার 5, যদি ইম্পারেটিভ সেন্টেন্স প্লিজ বা কাইন্ডলি দিয়ে শুরু হয় বা প্লিজ বা কাইন্ডলি যদি সেন্টেন্সের ভিতরে থাকে, তাহলে আমরা কি করব, প্লিজ PLEASE প্লিজ বা কি কাইন্ডলি KINDLY কাইন্ডলি। যদি প্লিজ বা কাইন্ডলি থাকে তাহলে আমরা এগুলো উঠিয়ে দিয়ে প্যাসিভ ভয়েসে আমরা লিখব ইউ আর রিকোয়েস্টেড টু, you are requested to, you are requested to প্লাস যে ভার্বটি থাকবে ভার্ব বেস ফ্রম এবং অবজেক্ট। ঠিক আছে, প্লিজ এবং কাইন্ডলি যদি থাকে। আমরা একটু উদাহরণ দিই। প্লিজ ওপেন দ্য ডোর, প্লিজ ওপেন দ্য ডোর। যদি প্লিজ থাকে তাহলে আমরা কি বসাবো, ইউ আর রিকোয়েস্টেড টু, আমাদের প্রথমে ইউ আর রিকোয়েস্টেড টু এইটুকু বসিয়ে দিতে হবে। তাহলে আমরা বসাই দিই প্লিজ, প্লিজ উঠে কি হবে ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ
আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু এর পরে কি হবে, যে মূল ভার্বটি রয়েছে সেটি হবে। এখানে ওপেন হচ্ছে মূল ভার্ব এবং অবজেক্ট হচ্ছে দ্য ডোর। তাহলে আমরা কি করব, অর্থাৎ প্লিজের পরে যে অংশটুকু থাকবে, প্লিজ বা কাইন্ডলি পরে যে অংশটুকু থাকবে, আমরা কি করব, সুন্দরভাবে সেটিকে ইউ আর রিকোয়েস্টেড টু লেখার পরে বসিয়ে দেব। তাহলে আমরা কি করলাম, পরিবর্তন করতে পারলাম। এই হলো আমাদের 5টি রুলস এবং আমরা খুব সহজে এগুলো কিন্তু পরিবর্তন করতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।